দর্শক, কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে শিক্ষার্থীদের আন্দোলনের কি পরিস্থিতি চলছে? সামালি, আমরা কিন্তু সে ওয়েলফেয়ার সেন্টারে যে পূর্ব ঘোষিত যে ছাত্রদের যে অন্বেষণের কথা ছিল সেটি কিন্তু তারা 3:30 নাগাদ কিন্তু তারা সেখানে বসেছে। কিন্তু তারই আগে কিন্তু শিক্ষক কর্মকর্তারা যে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন যারা আছেন তারা কিন্তু তার আগে থেকেই যে ছাত্রদের যে অন্বেষণের জায়গা তার আগে থেকে তারা অবস্থান নিয়েছে এবং শিক্ষকরা তারা নানাভাবে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে যে যেভাবে এই আন্দোলন যেন তারা সরে আসে এবং শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ সেই পরিবেশ যেন ব্যাহত না হয় এবং স্বাভাবিক যেন রাখা যায় সেই জন্য কিন্তু তারা টিচাররা যারা আছেন তারা কিন্তু কাজ করছেন। এখন কিন্তু আমার 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 পিছনের দিকে কিন্তু সেই যে ছাত্র এবং শিক্ষকদের যে আলোচনা সেটা কিন্তু এখনো চলছে এবং সেখানে শিক্ষকরা তাদের কিন্তু ছাত্রদেরকে সাথে সবার একের পর এক কথা বলছে এবং তাদের যে মনের ক্ষোভের কথা বা যে সমস্ত কথা তারা শুনতে যাচ্ছে, তাদের যে 6 দফা ছিল সেই 6 দফার যে তারা কেন এক দফায় আসলেন সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার শুনছেন এবং শিক্ষকরা কিন্তু বলছেন যে এই যে 6 দফা ছিল সেই 6 দফার ভিতরে কিন্তু তারা 5 দফা মেনে নিয়েছে। আরেকটি যে দাবি দিয়েছে যে ভিসির পদত্যাগ, সেই বিষয়টি নিয়ে তারা বলছে যে এই একটি বিষয় বাদে সব বিষয়গুলো কিন্তু তারা শিক্ষকরা পূরণ করেছে এবং যথাক্রমে কিন্তু তারা সেই সবগুলো পূরণ করবে বলে তারা কিন্তু এখন পর্যন্ত আশ্বাস দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ছাত্ররা কিন্তু তাদের যে অনর অবস্থান ছিল সেই অনর অবস্থানে রয়েছে। তারা কোনোভাবেই তাদের যে অনশনের যে জায়গা থেকে সরে আসা সে বিষয়ে কিন্তু তারা এখন পর্যন্ত সহমত পোষণ করেনি। তারা তাদের অবস্থান থেকেই কিন্তু তারা এখন অনশন চালিয়ে যাওয়ার এখন পর্যন্ত তারা সেই অবস্থানে রয়েছে। যেমন আরেকটি বিষয় হচ্ছে যে এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে খুলনায় কিন্তু দীর্ঘদিন ধরে কুয়েটের অরাজকতামূলক সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার যে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই শিক্ষা কার্যক্রম যাতে সুন্দরভাবে চলতে পারে সেই বিষয়ে কিন্তু সবার কিন্তু এখন একটাই চাওয়া যে এই বিশ্ববিদ্যালয় যেন আগের